আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখতে যাচ্ছি মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব। এই যে কনফিউশনগুলো হয়, একটা সংখ্যা পরীক্ষায় দিয়ে বলবে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এভাবে প্রশ্ন করবে। তখন আমরা কিভাবে মৌলিক সংখ্যাটা নির্ণয় করব এবং মৌলিক সংখ্যার পরিচয়টা বা কি, আজকের ভিডিওতে আমরা আজকে জানতে যাচ্ছি মৌলিক সংখ্যার পরিচয় ও কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় সে বিষয়ে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথমে আমরা দেখব মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা বলা হয় ওই সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেসব সংখ্যাকে বলবো মৌলিক সংখ্যা। আমাদের জানতে হবে নিঃশেষে বিভাজ্য জিনিসটা বলতে কি বোঝাচ্ছে। আমি যদি 5কে আমি 3 দিয়ে ভাগ দেই, তাহলে আমি দেখব প্রথমে একবার যায়, ভাগশেষ থাকে 2। দেখুন আমি কিন্তু নিঃশেষে বিভাজ্য কথাটার অর্থ হচ্ছে আমাদের এই যে ভাগশেষ আছে, ভাগশেষটা 0 হইতে হবে। যদি 0 না হয় তাহলে বুঝবো এটা নিঃশেষে বিভাজ্য না, তার মানে ভাগশেষ 0 হইতে হবে। তাহলে আমরা দেখুন 5কে শুধুমাত্র 5 দিয়ে যখন আমরা ভাগ দিব তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আবার 5কে যদি আমরা 1 দিয়ে ভাগ দেই তাহলেও কি হয়, নিঃশেষে বিভাজ্য হয়। 5 বার যাবে এখানে, 5 1 5, তাহলে কি নিঃশেষে বিভাজ্য হয়। সেজন্য আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 5 2 3 এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তাহলে এই যে 2 3 5 7 11 13 17 19 23 এইভাবে যেসব সংখ্যা আছে সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এখন কখন বুঝবো আমরা কোনটা মৌলিক সংখ্যা, সহজেই বোঝার জন্য আমরা মাথায় রাখবো আমাদের প্রথম 1 থেকে 100 আমরা আজকে শিখব। 1 থেকে 100-র মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। 1 থেকে 100-র মধ্যে সর্বমোট মৌলিক সংখ্যা 25টা। 100টা সংখ্যার মধ্যে আমাদের 75টা সংখ্যা এলিমিনেট করে দিতে হবে, থাকবে মাত্র 25টা। এই 25টাই হবে আমাদের মৌলিক সংখ্যা। তবে 75টা এলিমিনেট করা নিয়ে ভয়ের কিছু নাই, আমরা শুরুতেই দেখব, শুরুতেই আমাদের অর্ধেক সংখ্যা বাদ চলে যাবে। দেখুন কিভাবে, এই যে 2, প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। এই যে 2 বাদে পৃথিবীতে আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। তাহলে দেখেন 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কতটা আছে, 50টা। 50টার মধ্যে আমরা শুধু একটাকে নিলাম আর বাকি 49টা বাদ চলে গেল। তার মানে আমাদের অলরেডি 49টা বাদ চলে গেছে 75টার মধ্যে। আর থাকে কয়টা আমাদের, আর 26টা থাকে। দেখুন বাকিগুলোকে আমরা কিভাবে এলিমিনেট করি। তারপরে আমরা আসবো কিসে, পরের যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপর 7। আচ্ছা, এইটা জানার জন্য আমরা যদি একটা সূত্রের দিকে খেয়াল করি, এই সূত্রটা হচ্ছে আমাদের এরকম 4 4 2 2 3 2 2 3 2 1। আচ্ছা, এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার ছক বা সূত্র। এটাকে আমরা মোবাইল নাম্বার হিসেবে মনে রাখবো, যে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। তাহলে কিভাবে মনে রাখবো আমরা, সূত্রের আকারে মোবাইল ডিজিটের মতো 10 ডিজিটের একটা মোবাইল নাম্বার, সেটা হচ্ছে কি 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে এখন আমরা খেয়াল করি, এই যে প্রথম যে মৌলিক সংখ্যা থাকবে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টা। আবার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টা। অনুরূপভাবে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 2টা। এভাবে আমাদের চলতে 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 শেষে থাকবে কি 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 1টা। তাহলে আমরা এই যে সবগুলো অঙ্ক আছে বা সংখ্যা আছে এগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 25টা পেয়ে যাব। আমাদের মোট 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 25টা। তো এখন আমরা দেখব পরের স্টেপগুলো, যে আমরা যে এইগুলো নির্ণয় করব কিভাবে। আমরা মাথায় রাখবো 2 3 5 7, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, বাকি এই দিকের যত সংখ্যা আছে সবগুলোকে আমরা চেক করব 2 3, বেশিরভাগে চেক করব 2 আর 3 দিয়ে, আর বাকিগুলোকে শুধুমাত্র একটা বা দুইটা অঙ্ক চেক করতে হবে 7 দিয়ে। দ্যাটস ইট, এতটুকু, আর কিচ্ছু না। তাহলে আমরা দেখব শুরুতেই 2 আর 3 দিয়ে। তাহলে 2 দিয়ে বলতে কি, যেসব সংখ্যা জোড় সেগুলোকে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ গেলে সেগুলো তো মৌলিক সংখ্যা হবে না, অলরেডি ওগুলো বাদ, জোড় সংখ্যা বাদ। এখন আমরা আসবো 5-এ। আগে 5টা নিয়ে যদি চিন্তা করি, তাহলে 5 কাদেরকে বলে, যেসব সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাগুলো কি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তার মানে যেসব সংখ্যার শেষে 0 আর 5 থাকবে তাহলে সেই সংখ্যাগুলোও কি আমাদের জোড় সংখ্যা বা জোড় সংখ্যা হবে, অথবা বিজোড়ও থাকবে, কিন্তু ওইগুলো মৌলিক সংখ্যা হবে না। যেমন আমরা দেখব 15, তারপরে 25, 35, 45,
এইভাবে কতগুলা 95 পর্যন্ত যেসব সংখ্যা আছে মোট সম্ভবত 10 বা 11টা আছে, 5ও তো একটা আছে, কিন্তু 5 মৌলিক সংখ্যা। তাহলে এই সবগুলো কি আমাদের মৌলিক সংখ্যা হবে না, এগুলো বাদ। আর কি থাকতেছে আমাদের, বাদ দিব কোনগুলাকে, 3 দিয়ে। 3-এর যেগুলো সংখ্যা থাকবে, যেমন যদি আমরা চিন্তা করি 3-এর বিভাজ্য নিয়মটা কি, একটা সংখ্যা আমরা দেখতেছি এখানে 36-এ নিলাম আমি, আচ্ছা 36 তো জোড়, এটা অলরেডি বাদ। আমি যদি 39 নেই, এই অঙ্কটা জোড় হবে, মৌলিক হবে কিনা সেটা আমরা চেক করব কিভাবে, আগে দেখব 3-এর বিভাজ্য হয় কিনা, কারণ 3 দিয়ে ভাগ গেলে সেটা আর মৌলিক হবে না। তাহলে আমরা কি দেখব, 3 আর 9 এই অঙ্ক দুটো আমরা যোগ করব। তাহলে এখানে 3 যোগ 9 যদি আমরা করি কত পাই আমরা, 12। এখন দেখেন এই যে 12 অঙ্কটা পাচ্ছি বা 12 সংখ্যাটা পাচ্ছি, এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি কিনা, পারতেছি। তাহলে এটা কি 3-এর বিভাজ্য হবে না। তাহলে এখন এই ফর্মুলা যদি আমরা ইউজ করে করে প্রত্যেকটা অঙ্ক চেক করি, তাহলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। আর মনে রাখবো কি, এই সূত্রটা যে 4 4 2 2 3 2 2 3 2 1, এই সূত্রটা যদি মনে রাখি তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। কিভাবে, চলেন আমি আরেকটু নিচে যাই। এইখানে যদি আমরা দেখি, প্রথম তো আমরা জানি 2 3 5 7 এগুলো থেকে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায়, এগুলো আমরা সহজেই বের করে ফেলতে পারবো। এবং পরেকার যেগুলো আছে 11 13 17 19 এইগুলোও আমরা পারবো। আমরা পরেকারগুলোতে যে একটু সমস্যায় পড়ি সেইগুলো চেক করব। তাহলে 19-এর পর আমরা এখন খেয়াল করব কি, 20 থেকে 30-এর মধ্যে আমি যে সূত্র শিখেছিলাম সেটা হচ্ছে 4 4 2 2 3, আমি 50 পর্যন্ত নিচ্ছি আপাতত। আমরা বলতেছি কি 10 থেকে 20-এর মধ্যে আমরা এখানে 1 থেকে 10-এর মধ্যে, এটা হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে, দেখেন 4টা হয়ে গেছে। এখন কি 21 থেকে 30-এর মধ্যে কয়টা পাবো আমরা, 2টার মধ্যে আমি বলছি জোড় অঙ্কগুলো, জোড় সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের বিজোড় সংখ্যাগুলো নেই, আমরা কি নিব, 21 23 25 27 আরেকটা হচ্ছে 29। এই 5টার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা হবে কয়টা, মৌলিক সংখ্যা হবে 2টা। তাহলে এখন আমরা দেখব কোন কোন সংখ্যাগুলোকে ভাগ দেওয়া যায়। কি দিয়ে ভাগ দেওয়া যায়, যে শুরুর যে আছে এই 4টা দিয়ে আমরা ভাগ দিয়ে সবসময় চেক করব। তাহলে দেখি আমরা কি দিয়ে ভাগ দেব, 2 দিয়ে। তা জোড় সংখ্যা তো অলরেডি আমরা বাদ দিয়ে দিছি, 2-এর কাজ বাদ। তাহলে আমরা এখন 3 দিয়ে চেক করব। দেখেন 3 দিয়ে কিন্তু 21-এ ভাগ যায়, তার মানে 21 বাদ। তারপরে 3 দিয়ে 23-এ যাচ্ছে না, আপাতত আমরা 23-এ রাখতেছি। তারপরে দেখেন 25, আমি বলছিলাম 5 আর 0 শেষে থাকলে সেটাও বাদ, তাহলে 25ও আমাদের বাদ চলে যাচ্ছে। তারপর 27-এও দেখেন 9 7 আর 2 যোগ করলে 9, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের কি 27ও বাদ। থাকলো কয়টা, 2টা। এখন কি আমরা জানি 21 থেকে 30-এর মধ্যে 2টা, তাহলে আর এইগুলোকে চেক করার প্রশ্ন আসতেছে, কোনো চেক করার দরকারই নেই। এরপরে যদি আবার আমরা দেখি কত থেকে কত, 31 থেকে 40-এর মধ্যে, আমরা আবার জানি 31 থেকে 40-এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা থাকবে। আবার আগের মতো 31 থেকে আমরা নিব এখানে 31, বিজোড় সংখ্যাগুলোকে নিব কারণ জোড় সংখ্যা তো বাদ। 31 33 35, 35ও নিতে হয় না, আমি নিচ্ছি তারপর 37, তারপরে কি থাকতেছে 39। আবার আগের মতো দেখেন 35 কিন্তু বাদ, 35-এর কাজ শেষ, কারণ 35-কে 5 দিয়ে ভাগ যায়, এটা আমরা দেখেই বলতে পারতেছি। আর কি 31-এ 3 দিয়ে আগে চেক করবো, তাহলে দেখেন 3 একে 4, এটারে ভাগ যায় না 3 দিয়ে। আচ্ছা তারপরে যাব 33টা কি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 3 আর 3 যদি যোগ করি তাহলে কি হয় 6, তার মানে এই 33-কেও 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও কি বাদ। আর 2টা কি থাকে, একটা 37 একটা 39, 7 3 10, 10-কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা নিয়ে আপাতত আমরা রাখতেছি এর। তারপরে দেখবো 39 3 আর 9 যোগ করলে হচ্ছে 12, 12-কে 3 দিয়ে ভাগ যায় বা 3 13 39, আমরা জানিও। তাহলে আমাদের থাকতেছে কি 39ও কিন্তু বাদ। কয়টা থাকলো, একটা হচ্ছে আমাদের 31 আর একটা 37। তাহলে আমরা বলতে জানি অলরেডি 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2টা সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 31 আর 37-কে আর চেক করার প্রশ্ন আসতেছে না। তাহলে সাধারণত আমরা 3 দিয়ে আর 5 দিয়ে চেক করলেই কিন্তু পেয়ে যাচ্ছি, আর খুব বেশি হলে আমাদের 7 দিয়ে চেক করতে হয়, তাহলে ওইটা লাগবে 50-এর পর, 60 70-এর ওই দিকে লাগবে। আচ্ছা আমি আরও যদি একটা দেখাই, এই যে 3টা যেটাতে আছে, 3টা 4টে করে যেগুলোতে আছে সেগুলোতে তো খুঁজতেই হয় না, খুব সহজেই পেয়ে যাওয়া যায়। যেমন আমরা দেখি যদি আমরা কত দেখব, 41 থেকে 50-এর মধ্যে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি 41 43 45 47 আর 49। এখন দেখেন 3টা আছে, কয়টা 3টা, তাহলে 3টা যদি থাকে আমরা কি করব, দেখব কারে কারে ভাগ যায়। 3 আর 1 4, 3 দিয়ে যাচ্ছে না,
তাহলে এটা থাকতে পারে আপাতত। তারপর 43 4 3 7, এটাও 3 দিয়ে যাচ্ছে না, আপাতত রাখলাম। 45 তো যাবে না, আর 47ও আমি রাখলাম, যেহেতু 7 আর 4 11, 11কে 3 দিয়ে ভাগ যায় না। আরেকটা কি থাকে 49, 49কে যে 7 দিয়ে ভাগ যায়, এই যে এবার 7 দিয়ে একটু চেক করতে হচ্ছে। 49 কিন্তু দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা 7 দিয়ে ভাগ যায়, 7 7 49। তাহলে কি আমরা 49কে এখান থেকে এলিমিনেট করে দিলাম। থাকলো কি কি আমাদের 41 43 47, এই যে আমরা 3টা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে বাকি মৌলিক সংখ্যাগুলো আপনারা একটু বের করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।